কিভাবে সুন্দর করে খুব সহজে একটি সিনারি আঁকবেন তা শিখতে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি এই দৃশ্যটিতে খুব সুন্দর করে একটি সূর্য এঁকে নিলাম। সূর্যর চারিদিক আমি এভাবে দেওয়ার কারণ হচ্ছে সূর্যটি দেখতে ভালো লাগবে। তারপর এটাকে আমি ঘষে রং করে নিলাম। রাবার দিয়ে এই সূর্যর চারিদিক আমি ডিজাইন করে দিলাম। দেখতে যেন মনে হয় রোদে চিকচিক করছে, সূর্যের তাপে ঝলমল করছে। এই জায়গাটিতে আমি সুন্দর করে একটি নারকেল গাছ আঁকবো। প্রথমে সোজা একটি টান দিলাম, তারপরে আরেকটা টান দিলাম, কয়েকটি নারকেল গাছের ডাল দিয়ে দিলাম। নারকেল গাছের পাতা আঁকা খুবই সহজ, আপনারা একটু ফলো করেন। ছোট ছোট দাগ দেওয়া হয়ে গেল। সুন্দর করে নারকেল গাছের পাতা এখন বোঝাই যাচ্ছে। দেখতেই পারছেন নারকেল গাছ আঁকাটা কতটাই সহজ। শুধু একটু কৌশল জানা থাকলেই আপনি যে কোনো দৃশ্য আঁকতে পারবেন। তারপর আমি দাগ দাগ দিয়ে দিলাম, হালকা একটু রং করে নেব। হয়ে গেল নারকেল গাছ। এই জায়গাটিতে সুন্দর করে আমি দুটি পাখি আঁকবো। পাখির প্রথম অংশ এবং ডানার আকৃতি দিয়ে দিলাম। তারপর বডির অংশটুকু দিয়ে দিলাম। হয়ে গেল পাখি। বোঝা যাচ্ছে যেন মাঝ আকাশে পাখিগুলো উড়াল দিতেছে। তারপর আমি আরেকটা পাখি সেম ভাবে এঁকে নিলাম। এরকম দৃশ্যতে আপনি পাখি আঁকলে সব থেকে সুন্দর দেখাবে। এই জায়গাটিতে আমি সুন্দর করে একটি ঘর আঁকবো। প্রথমে এভাবে আমি সোজা টান দিয়ে উপরের অংশটুকু এঁকে নিলাম। তারপর আরেকটা টান এভাবে এভাবে করে সোজা একটা টান দিতে হবে। তারপর এভাবে সুন্দর করে ঘরের চালা আঁকতে হবে। আরেকটি টান দিয়ে দিলাম। হয়ে গেল ঘরের চালা। এখানে আমি সোজা একটি টান দিয়ে দিলাম। এই জায়গাটিতে আরেকটি। এখন আমি সুন্দর একটি জানালা দেব। একটু রং করে নিলাম, ব্যাস হয়ে গেল জানালা। নিচে আমি এভাবে টান দিয়ে দিলাম। ওয়ালটিতে আমি হালকা একটু পেন্সিল কালার দিলাম, এই যে এভাবে। ঘরের নিচের অংশটুকু আমি একটু কালার করে নেব। এখন আমি এখানে আরেকটি ঘর আঁকবো। দেখেন এই জায়গাটিতে একটু কালার করে নিলাম। তারপর এদিকে টান দিয়ে দিলাম। নিচের অংশটুকু দুইটা টান দিয়ে এই সাইডে একটি জানালা দিয়ে দিলাম। এই ঘরের চালাটা একটু আমি ডিজাইন করে নেব অন্যরকম ভাবে, যাতে দেখতে একটু সুন্দর দেখায়। এখানে আমি সুন্দর একটি দরজা দিয়ে দিলাম। নিচের অংশটুকু কালো করে দিলাম, গাঢ় কালো। এই যে হয়ে গেল। এখানে আমি ছোট একটি বেড়া দিয়ে দিলাম। সুন্দর দুইটি ঘরের মাঝখানে আমি একটি গাছ আঁকবো। প্রথমে টান দিয়ে গুঁড়িটুকু দিয়ে দিলাম, তারপরে গাছের ডাল দিয়ে দিলাম। তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলো দিয়ে দিলাম। দেখেন একটু ফলো করেন। এভাবে দিলে গাছ দেখতেও সুন্দর লাগবে। তারপর পেন্সিলের কালার দিয়ে একটু রং করে নিলাম। এভাবে ধীরে ধীরে আঁকতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। এই গাছটি দেওয়ার কারণে দৃশ্যটি আরো সুন্দর দেখাচ্ছে।
সুন্দর একটি গাছ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি সবার এই ভিডিওটি দেখতে ভালো লেগেছে।